প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আসো, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে, তোমরা দেখবে যে ইংরেজি প্রথম পত্রের কোশ্চেন নাম্বার 4 এবং 5 গ্যাপ ফিলিং, এটা তোমরা জানো। তো এখানে গ্যাপ ফিলিংয়ে ফুললি নাম্বার উঠানো যায়। তোমরা যারা ভাবতেছো যে ইংরেজি প্রথম পত্রে গ্যাপ ফিলিংয়ে ক্লোজ টেস্ট উইথ ক্লু এবং উইদাউট ক্লু এখানে ফুললি নাম্বার পাওয়া যায় না, এটা খুব কঠিন। এই ধারণা সম্পূর্ণ ভুল। এই ধারণা আমি পাল্টে দেব। তোমরা এই কোশ্চেন নাম্বার 4-এ আছে 5 এবং 5-এ আছে 10, এই মোট 15 নম্বরের মধ্যে অবশ্যই 15 নম্বর পাবে। তো যাই হোক, আমার ক্লাস শুরু করার পূর্বে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আর দেরি না করে আমরা এখন ক্লাসে যাই। ধন্যবাদ। এখানে দেখো যে গ্যাপ থাকলে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, এডিজে। এর পরবর্তী সেন্টেন্সে দেখা যায় পলিউশন, পলিউশনের আগে গ্যাপ, পলিউশন হচ্ছে নাউন, নাউনের আগে গ্যাপ থাকলে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। তো তাহলে দাঁড়াচ্ছে পলিউশন ইজ ইনক্রিজড ডে বাই ডে। এর পরবর্তী সেন্টেন্স হচ্ছে উই হ্যাভ টু ফলো দি গ্যাপ কাস্টম। এখানে লক্ষ্য করো, কাস্টম একটা নাউন, নাউনের আগে গ্যাপ থাকলে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। এরপরে আছে আই শুড মেক গ্যাপ কন্টেন্ট। তো কন্টেন্ট একটা নাউন, নাউনের পূর্বে গ্যাপ থাকলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসে। এখানে আমরা এডিজে অর্থাৎ অ্যাডজেক্টিভ লিখলাম। তো প্রশ্ন হচ্ছে যে আমরা কোনো শব্দ কিন্তু কোনো অ্যাডজেক্টিভ বা প্রপার বা সরি অ্যাডজেক্টিভ বসাইনি। আমরা আগে পজেশন অফ পার্টস অফ স্পিচ, এখানে শুধুমাত্র যে 4টি গ্যাপ আছে এই 4টি গ্যাপেই শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসবে। আজকে আমি অ্যাডজেক্টিভ নিয়েই কথা বলবো। তো ওই অ্যাডজেক্টিভ বসার ক্ষেত্রে আমরা আগে এই পজিশন অফ অ্যাডজেক্টিভ দেখে নিলাম। এখন আমরা দেখব কোন কোন সুইটেবল অ্যাডজেক্টিভ এই গ্যাপগুলোতে বসবে। তাহলে আমরা দেখি যে আই ওয়ান্ট টু বাই আ গ্যাপ পেন। এখানে আমরা অবশ্যই রেড অথবা নিউ বসাবো। রেড এবং নিউ দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। এরপরে আছে গ্যাপ পলিউশন। এখানে আমরা লিখব এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ সকল এর কিন্তু অ্যাডজেক্টিভ, এটা তোমরা জানো যে এনভায়রনমেন্টাল পলিউশন ইজ ইনক্রিজড ডে বাই ডে। এরপরে আছে উই হ্যাভ টু ফলো দি সোশ্যাল কাস্টম। সকল এর, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে হলো সোশ্যাল কাস্টম। এরপর আছে আই শুড মেক গ্যাপ কন্টেন্ট। কন্টেন্ট নাউন, এখানে আমরা বসাবো আই শুড মেক অরিজিনাল কন্টেন্ট। তাহলে দেখা গেল অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কি যে রেড অর নিউ, এনভায়রনমেন্টাল, তারপরে হচ্ছে সোশ্যাল, তারপরে হচ্ছে অরিজিনাল, সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তো আমরা যদি অ্যাডজেক্টিভের অবস্থান জানি, পজিশন জানি, তাহলে অবশ্যই আমরা সঠিকভাবে গ্যাপ ফিলিং পূরণ করতে পারবো এবং এতে ফুললি নাম্বার উঠাতে পারবে।